আসসালামু আলাইকুম। আজকে একটা বিশাল ব্যালেন্স আপডেট আছে। সকল সিমে আপনারা 20% কমিশনে ব্যালেন্স নিতে পারবেন। আমি ভিডিওটা অত্যন্ত সংক্ষিপ্ত করতেছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ব্যালেন্স নেবেন, তারপরে আমি আপনাদেরকে বলবো শর্তগুলো কী কী। 20% ডিসকাউন্টে ব্যালেন্স নেওয়ার জন্য আপনারা চলে যাবেন দারাজ অ্যাপসে। দারাজে আপনার যে অ্যাকাউন্টটি লগ ইন থাকুক না কেন, আপনি সেই অ্যাকাউন্টটাকে লগ আউট করে দিন। তারপর সাইন ইনে ক্লিক করুন, সুইচ টু অ্যাকাউন্ট অর রেজিস্টার। এখানে আপনার যে নাম্বারে বিকাশ বা নগদ খোলা আছে সেই নাম্বারটা লিখুন। নেক্সট আপনার পিন নাম্বার দিন। পিন নাম্বার দিয়ে সাইন আপ হওয়ার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আপনারা হোম মেনুতে ক্লিক করুন। মোবাইল রিচার্জ করার জন্য টপ আপ মেনুতে ক্লিক করুন। এখানে যে নাম্বারে রিচার্জ নেবেন বা যে নাম্বারে ব্যালেন্স নেবেন সেই নাম্বারটা লিখুন। নাম্বার দেওয়ার পর এখানে অপারেটর সিলেক্ট করুন। আমি গ্রামীণ নাম্বার দিচ্ছি, তাই গ্রামীণ এবং প্রিপেইড অপশনটাকে সিলেক্ট করতে হবে। এই পেজটাকে একটু ভালো করে লক্ষ্য করুন। প্রথমে জিপি, রবি যে সিমে নিতে চান সেই সিম, তারপরে হলো প্রিপেইড বা পোস্টপেইড বা অন্য কোনো কিছু। আপনারা এখানে প্রিপেইড সিলেক্ট করবেন এবং অ্যামাউন্ট থেকে 500 টাকা প্রথমে সিলেক্ট করবেন। তারপর টপ আপ নাওতে ক্লিক করুন। আমার এই নাম্বারে নগদ আছে, তাই আমি নগদ থেকে পেমেন্ট করব, এই জন্য নগদটাকে সিলেক্ট করলাম। আপনারা এখান থেকে বিকাশে পেমেন্ট করলেও হবে, কারণ রিচার্জ শর্তে বলা আছে বিকাশে এবং নগদ থেকে দিলেই চলবে। তো আমরা নগদটাকে সিলেক্ট করে পে নাওতে ক্লিক করলাম। আমার এখানে সরাসরি পিন নাম্বার চাচ্ছে। আপনাদের যাদের দারাজে আপনার নগদ নাম্বারটা অ্যাড নাই, তাদের এখানে আগে নাম্বার চাবে। আপনার নাম্বার দেওয়ার পর পিন নাম্বার দিলে একটা ওটিপি ভেরিফাই হবে। ওটিপি ভেরিফাই হওয়ার পরে আবার সেম প্রসেসে আসার পর এরকম পিন নাম্বার চাবে। এখানে আপনার একটা স্টেপ বেশি যাবে। আমি এর আগের ভিডিওতে দেখাইছি কিভাবে নাম্বার অ্যাড করতে হয়, এই জন্য আর এই ভিডিওতে দেখাচ্ছি না। আপনার নগদে পিন নাম্বার দেওয়ার পর প্রসেসে ক্লিক করুন। অর্ডার কমপ্লিট হয়েছে এরকম একটা ইন্টারফেস না আসা পর্যন্ত আপনারা ব্যাক বা অন্য কোনো বাটনে প্রেস করবেন না, কারণ এই মুহূর্তে যদি আপনার নেটওয়ার্কে প্রবলেম হয় তাহলে আপনার এই রিসার্চটা সাকসেসফুলভাবে হবে না। হয় আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে, রিসার্চ পাবেন না, অথবা অন্য কোনো প্রবলেম দেখা দিতে পারে। কাজেই এখানে পেমেন্ট সাকসেস হয়েছে এরকম ইন্টারফেস আসার পর আপনারা কন্টিনিউ শপিংয়ে ক্লিক করুন। এইবার আমি আপনাদেরকে দেখাচ্ছি নগদ স্টেটমেন্ট থেকে তারিখ এবং সময় দেখুন, এটা মাত্রই করা হয়েছে। এবার আপনারা ব্যালেন্স হিসাবটা বুঝুন। 500 টাকা থেকে 100 টাকা মাইনাস করলে 400 টাকা হয়। আবার 500 টাকা থেকে মাইনাস 20% দিলেও 400 টাকা হয়, মানে 20%-এ ব্যালেন্সের এই রেট ধরে আপনারা গিফট প্যাকের অফারগুলো বিক্রি করবেন। এইবার জেনে নিন শর্তগুলো কী কী। প্রথম শর্ত হলো 500 টাকা যোগ 500 টাকা মোট 1000 টাকা রিচার্জ করবেন নগদ বিকাশ থেকে। একবার রিচার্জ দেওয়ার 15-20 মিনিট পর আবার রিচার্জ করবেন। অর্থাৎ এখন 500 টাকা রিচার্জ দিলে আবার 15 মিনিট পর 500 টাকা রিচার্জ দিবেন। তার পরবর্তী শর্ত হলো একই নাম্বারে 1000 টাকার বেশি রিচার্জ নেবেন না। অর্থাৎ আপনি বিকাশ বা নগদ যেটা থেকেই দেন না কেন 1000 টাকার বেশি দেওয়া যাবে না একদিনে। তার পরবর্তী শর্ত হলো বিকাশে নিলে নগদে দেওয়া যাবে না। অর্থাৎ একই নাম্বারে বিকাশ এবং নগদ দুটোই খোলা আছে, কিন্তু বিকাশ থেকে দিলে আজকে আর নগদ থেকে দিবেন না, আবার আগামীকাল বিকাশ থেকে দিবেন। আবার আজকে যদি বিকাশ থেকে দেন কালকে দিবেন নগদ থেকে। দারাজের এই 20% ব্যালেন্স ক্যাম্পেইনটা আপনি একটা নাম্বার থেকে একবারে অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ একই নাম্বারে বিকাশ এবং নগদ দুটোই খোলা আছে। আপনি বিকাশ থেকে 1000 টাকা রিচার্জ করবেন দুইবারে, আবার নগদ থেকেও 1000 টাকা রিচার্জ করবেন দুইবারে। 20% ডিসকাউন্টের এই ক্যাম্পেইনটা চলবে 20শে মার্চ থেকে 20শে এপ্রিল পর্যন্ত। আপনাদের যাদের যত পরিমাণে বিকাশ নগদ অ্যাকাউন্ট আছে আপনারা সবগুলো অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স নেবেন। আমাকে যারা ফলো করতেছেন তারা আপাতত 20% ডিসকাউন্টে ব্যালেন্স নেন। ওই নাম্বার থেকে আরও ব্যালেন্স নেওয়া যাবে, কিন্তু তার পরবর্তীতে কত পার্সেন্ট হবে সেটা আমি নেক্সট ভিডিও আপডেটে দিয়ে দিব। এত প্রিমিয়াম একটা ভিডিও দিলাম, নতুনরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা পুরাতন আছেন তারা লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।